কিয়ামতের আগের সময় এখন আমরা আছি। এমন একটা সময় আমরা এখন আছি, আমেরিকা প্লাবিত হয়েছে, খোদ নিউ ইয়র্কে বন্যা হয়েছে, আগুন লেগে গিয়েছে। আমেরিকার নিউ ইয়র্ক গাড়িগুলো ভাসতেছিল পানির ভিতরে। এমন অবস্থা যখন নিউ ইয়র্কে সংগঠিত হয়েছে, সেখানে যখন এমন ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, ইন্ডিয়ার মধ্যে যখন ভারত মহাসাগরের টেকটনিক প্লেট ফেটে গিয়েছে, বিপদের পর বিপদ যখন আসতেছে, এই বিপদের সময় হিসাব মিলায় দেখেন কিয়ামতের সময়টা কাছে না দূরে। আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে বললেন, দুইটা আঙ্গুল দেখিয়ে এইভাবে বললেন, আনা ওয়াসসাব, আমি আর কিয়ামত এত কাছে। দুইটা আঙ্গুল যত কাছে, আমি আর কিয়ামত এত বেশি কাছে। আজকে রবিউল আউয়াল মাসে চিন্তা করে দেখেন ও মুসলমান, কিয়ামতের সময়টা বড় কাছে। আরব বিশ্বের দিকে তাকায় দেখেন, প্রিন্স এখন মারামারি লেগে গেছে, ঠিক না বেঠিক? ভাই ভাই মিল নেই। মুসলমানদের বিজয়ে মুসলমানরা আনন্দিত হয় না। মুসলমানের বিজয় দেখলে মুসলমান খুশি হয় না। জালেম জুলুম করে, মাজলুম প্রতিবাদ করলে পর্যন্ত অন্যায় হয়, ঠিক না বেঠিক? এই অবস্থা যখন পৃথিবীতে, তখন আলামতগুলো মিলিয়ে দেখেন। ইদা তুখিদাল ফাইউ দুআলা, যখন দেখবেন গনিমতকে নিজের সম্পদ মনে করা হবে, এক নাম্বার আলামত এটা। গনিমতকে যখন নিজের সম্পদ মনে করবে, আপনি বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? সামনের দিকে আসতেছে, বাকি কয়টা? জোরে কম। 2 নম্বরে আমার ভাইরা দেখবেন, ওয়াল আমানাতু মাগনামাত, আমানতের যখন খেয়ানত করা হবে, যখন মসজিদ নির্মাণ করার পরে মসজিদের টাকা মেরে খাওয়া হবে, মসজিদ নির্মাণের নামে মসজিদের টাকা মেরে খাওয়া হবে, ঘর নির্মাণ করার নামে যদি আপনি কাউকে ঠকিয়ে থাকেন, আপনি বুঝে নিবেন এই খেয়ানতের কারণে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, ঠিক না বেঠিক? আর এই যে আমানত নষ্ট করলেন, প্রধানমন্ত্রী তিনি গরিবদেরকে ঘর দিয়েছে, এই কাজটা ভালো না খারাপ? কিন্তু এমন ঘর দিয়েছে, ধাক্কা মারার আগেই অনেকগুলা ঘর পড়ে যাচ্ছে। এই অবস্থা যখন আমরা দেখলাম, আমরা হাদিসের ভাষায় বুঝে নিলাম আল আমানাতু মাগনামা, যখন আমানতকে যখন নষ্ট করা হবে, বুঝতে হবে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? এরপরে আমার ভাইরা 3 নম্বরে আসেন, ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে যখন মানুষ অভিশাপ মনে করবে যে যাকাত দিয়ে সম্পদ নষ্ট হচ্ছে, যাকাত দিয়ে আমার ক্ষতি হচ্ছে, বুঝে নিতে হবে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? 4 নম্বরে আমার ভাইরা, ওয়া তুউল্লামাল ইলমু লিগাইরিদ দ্বীন, যখন দেখবেন জ্ঞান শিখবেন, আলেম হবে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য না, দুনিয়ার জন্য যখন জ্ঞান শিখা হবে, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে, ঠিক না বেঠিক? এখন একটু তাকায় দেখেন, আমাদের দেশে আমরা বলবো, মাহফিলের ভিতরে এমন এমন পোলাপান এখন মাহফিল করে, সে এখন মাত্র পড়াশোনা করছে, তাকে এনে আপনারা শিশু বক্তা বানায় দিচ্ছেন, ঠিক তো বললেন না? আরো জোরে বলেন ঠিক কিনা? প্রকাশ্যে শিরক করছে এমন মুশরিক বক্তাকে আপনারা হেলিকপ্টারে আনতেছেন। যেই বক্তা বলতেছে প্রকাশ্যে শিরক, আল্লাহ সব খালি হয়ে গেছে, কারে দিয়া? আল্লাহর ধন, হ্যাঁ, নবীরে দিয়ে, আর নবীর ধন খাজারে দিয়ে, সব খালি হয়ে গেছে।
এইরকম বক্তাদের ওয়াজও আমাদের দেশে শোনা হয়, ঠিক না বেঠি? এই সমস্ত বক্তাদের ওয়াজ যখন শোনা হবে, আপনি মনে রাখবেন, ইদা উসিদাল আমর মিন গায়রি আহলিহা ফান্তাদিরিস সাআ, যখন অপাত্রে, যখন আপনি অপাত্রকে এনে যখন বসায় দিবেন, তার কাছ থেকে যখন কথা শুনবেন, আপনি বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠি? এখন কিয়ামতের সময় কাছে না দূরে? আরো জোরে বলেন, কাছে না দূরে? আমরা আছি কয় নম্বরে? 1 2 3 4, 5 নাম্বারটা মিলায়া দেখেন। ওয়াতা আর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর আনুগত্য করবে স্বামী। ওয়া আক্কা উম্মাহু, মাকে কষ্ট দিবে, দুঃখ দিবে, মায়ের মনে ব্যথা দিবে। এখন তাকায় দেখেন সমাজের ভিতরে এমন সন্তান আছে না? এই সমাজের অবস্থাটা এমন, আমি এমন সংবাদগুলা পত্রিকায় দেখেছি। মা দিন এনেছে, মানুষের বাড়িতে বাড়িতে কাজ করেছে, সন্তানের মুখে খানা তুলে দিয়েছে, পড়াশোনা করিয়েছে। মা ছোটবেলা থেকে যদি একটু হিসাব করে দেখে, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক নিয়ে যদি ঘটনাগুলা পড়ে দেখেন, সিএনজি অ্যাক্সিডেন্ট হয়েছে, সাংবাদিক অবাক হয়ে রিপোর্টটা লিখেছে এইভাবে, সন্তানকে মা বুকে জড়িয়ে ধরে রেখেছে, মায়ের কপাল সামনের দিকে ফেটে রক্তাক্ত হয়েছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা জানতো দৃশ্যমান যখন হয়েছে একটু পরে অ্যাক্সিডেন্ট হবে, মা নিজেকে সামনে দিয়ে দিয়েছে, কলিজার টুকরা সন্তানকে বুকে আগলে ধরেছে। সন্তান বেঁচে আছে, মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ফলশ্রুতিতে প্রমাণ হয়েছে মায়ের ভালোবাসা কম না বেশি। লঞ্চ ডুবে গেছে, দেখা গেল সেখানে মা সন্তানকে বুকের সঙ্গে না, এখন কিন্তু পিঠের উপরে মা সন্তানকে রেখেছে। কারণ যতক্ষণ আমি পারি আমার পিঠটাকে উপরের দিকে দিয়ে রাখবো রে সন্তান, এমন হতে পারে আমার মওত হয়ে যাবে, পিঠের উপরের সন্তানটা পানির উপরে জীবিত থাকবে। এই যে মহাব্বত মায়ের হৃদয়ে যিনি দিয়েছেন তিনি কে? এজন্য 5 নম্বরে আলামত মিলায় দেখেন, মায়ের সঙ্গে সম্পর্ক থাকবে না, স্ত্রীর কথায় উঠবে বসবে এমন স্ত্রী, এমন সন্তান এখনকার সময়ে কম না বেশি? আমি 7টা আলামত বলতাম, অনেক বছর বলছি, খেয়াল আছে আপনাদের? ইউটিউবে শুনছেন? 1 নাম্বার আন্নানা। আন্নানা মানে কথায় কথায় বলবে সব আমারে দিয়ে দাও, তোমার বাবার জন্য কিছু করা দরকার নাই, মায়ের জন্য কিছু করা দরকার নাই, ভাইয়ের জন্য কিছু করা দরকার নাই, বোনের জন্য কিছু করা দরকার নাই, এমন মহিলা আছে না নাই? 2 নম্বরে মান্নানা। মান্নানা মানে কথায় কথায় খোঁটা দিবে, আছে? আছে? কথায় কথায় খোঁটা দেয়। এরপরে দেখবেন আমার ভাইরা, এমন স্ত্রী কান্না না, যে স্ত্রী স্বামীর খেদমত কোনোদিন করে না। এরপরে দেখবেন আমার ভাইরা, এমন স্ত্রী, যে স্ত্রী কথায় কথায় বলবে আমার বাবার পরিচয় নাও, আমার বাবা তোমাদের চাইতে সেরা, তোমার বাবার চাইতে সেরা, এমন মহিলা আছে না নাই? এরপরে দেখবেন হাদ্দাকা, এমন এমন মহিলা, যেই মহিলা স্বামী কোনো কিছু কিনে দিলে পছন্দ হয় না, এমন মহিলা আছে না নাই? এরপরে দেখবেন বাররাকা, এমন এমন মহিলা কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করে, এমন মহিলা আছে না না? এটা 100%-এর ভিতরে কত? কত? তাহলে এই এলাকায় পুরুষরা থাইকে লাভ কি? এরপরে দেখবেন সাদ্দাকা, এমন এমন মহিলা
শুধু কথা বলেই থামে না, স্বামীর গায়ে হাত তুলতেও দেরি করে না, এমন মহিলা আছে না? না, এই সাতটা যদি মিলে তাহলে বুঝবেন দুনিয়াটা এখন দাজ্জালের ফিতনায় ভরে গেছে। এই ফিতনা আছে না নাই? কত নম্বরে আছি আমরা? সবাই বলেন কত নাম্বার? এরপরে 6 নম্বরে আসেন, এমন সময়টা আসবে ওয়া আদনা সাদিকাহু আকসাবাহু, সন্তান বন্ধুকে আপন মনে করবে, নিজের পিতার মনে বারবার কষ্ট দিবে, এমন সন্তান আছে না? না, পত্রিকায় দেখেছি এমন সন্তান আছে বাবার গায়ে নিজে আগুন ধরিয়ে দিয়েছে, কেরোসিন তেল ঢেলে দিয়ে বাবার গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। সন্তান বাবার কাছে বায়না করেছিল, বাবা আমার মোটরসাইকেল লাগবে, হুন্ডা লাগবে, বাবা কিনে দিয়েছে। নতুন মোটরসাইকেল চেয়েছে, হুন্ডা চেয়েছে, নতুন মডেলের হুন্ডা লাগবে, বাবা কিনে দিবে বলেছে। কয়েকটা দিন অপেক্ষা করতে বলেছে, এই অপেক্ষা না করে সন্তান বাবার গায়ে আগুন লাগিয়ে দিয়েছে। এই রকম আলামতগুলো যখন দেখবে বুঝবেন কিয়ামতের সময়টা কাছে না দূরে? সবাই বলেন কাছে না দূরে? আমি বলতেছিলাম 15টা আলামতের কয় নাম্বার? জোরে বলেন কয় নাম্বার? এরপরে চলে আসেন 7 নম্বরে, ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে খতিবের আলোচনার ভিতরে বাধা দেওয়া হবে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? এই জোরে বলেন কয় নাম্বার? খতিবের আওয়াজকে যদি থামায় দেওয়া হয়, খতিবের আওয়াজকে থামিয়ে দিয়ে যদি হট্টগোল লাগানো হয়, বুঝতে হবে কিয়ামতের সময় চলে এসেছে, ঠিক না বেঠিক? খোদ সৌদি আরবে আমি দেখেছি, আপনারাও দেখছেন, একজন খতিব বক্তব্য দিচ্ছে, মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে। মিউজিকের বিরুদ্ধে কথা বলার কারণে খুতবা চলাকালীন খতিবকে কলার ধরে টেনে নামাচ্ছে। এই আলামত বলে দিচ্ছে কিয়ামতের সময় বড় কাছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? আরো জোরে, জোর হলো না, বাকি আছে কয়টা? এরপরে আসেন আমার ভাইয়ারা 8 নম্বরে, ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুম, যখন তাকে দেখবেন এলাকায় এলাকায় ফাসিকরা নেতৃত্ব দিবে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় কাছে, ঠিক না বেঠিক? এখন আমাদেরকে নেতৃত্ব দেয় আলেমরা না ফাসিকরা? আস্তে কম, আরো আস্তে কম, ভয় পেতেছেন? যখন দেখবেন বাজে লোকগুলো আপনাকে নেতৃত্ব দিচ্ছে, আলেমদের উপরে আঙ্গুল ঘোরাচ্ছে, মাতবরি দেখাচ্ছে, বুঝবেন কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? কত নাম্বার? আর বেশি কিছু বলা দরকার আছে? হাদিসের কথা, আমার কথা? কিসের কথা? কার হাদিস? রাসূলের হাদিস। কার হাদিস? হাদিস নাম্বার তিরমিজির 2214 নম্বর হাদিস, দেখে নেবেন বাড়ি গিয়ে। আবু হুরায়রা থেকেও হাদিস আসছে, আলী থেকেও হাদিস আসছে। হাদিসের কত নম্বরে আছি? 2214 নম্বর হাদিসের কত নম্বর আলামতে আছি? এরপরে 9 নম্বরে আসেন, ওয়া কানা যাঈমুল কওমি আরজালুহুম, যখন দেখবেন গোটা জাতির নেতৃত্বে খারাপ লোকদের নেতৃত্ব চলছে, আপনি বুঝে নেবেন কিয়ামতের সময়টা বড় কাছে, ঠিক না বেঠিক? কয় নাম্বার? জোরে কোন কয় নাম্বার? প্রথম রাসূল বলছে কবিলা, এলাকায় বাজে নেতা থাকবে, আর মূল দায়িত্বেও যদি দেখেন খারাপ লোক নেতৃত্ব দিচ্ছে, বুঝবেন কিয়ামতের সময়টা কাছে না দূরে? এরপরে আসেন আমার ভাইয়েরা 10 নম্বরে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, 10 নম্বরে আল্লাহর হাবিব বলছেন শুধুমাত্র তাদেরকে মানুষ সম্মান করবে, তাদেরকে ভয় পেয়ে
অনিষ্ট করতে পারে, মামলা দিতে পারে, ক্ষতি করতে পারে, এজন্য তাদেরকে সম্মান করবে, ঠিক না বেঠিক? পিছনে যাওয়ার সাথে সাথে বলবে যে আল্লাহ ঠাডা ফালা, আল্লাহ তুমি কি দেখো না? এই যে আপনাকে সামনে সম্মান করতেছে, পিছনে যাওয়ার সাথে সাথে গালি দিচ্ছে, আলামত কিসের? আরে কথা কয় না, আলামত কিসের? আমার কথা, রাসূলের কথা বলছি, আপনাদের কাছে মনে খারাপ লাগতেছে? খারাপ লাগলে আমার কিছু করার আছে বলে। এই মাসটা রবিউল আউয়াল, দুনিয়াতে রাসূল এসেছেন, রাসূলের একটা হাদিস নিয়ে কথা বললে যদি আপনাদের জ্বালা তৈরি হয়, তো অন্য হাদিসগুলো বলবো কিভাবে? হাদিস শুনতে রাজি আছেন? কত নম্বরে আছি? জোরে একটা তাকবীর দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে 11 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়া যাহারাতিল কায়নাত। তাকি দেখবেন এমন একটা সময় আসবে গায়িকা নায়িকাদেরকে মাথায় নিয়ে নাচা হবে, ঠিক না বেঠিক? এখন এই সময়টা আসে নাই? গায়িকার হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হলো না, মদ আর মদ, ঘরের ভিতরে নেশার নেশা, তার হাতের ভিতরে হ্যান্ডকাপ নাই, আলেমের হাতের ভিতরে হ্যান্ডকাপ পরানো হয়, ঠিক না বেঠিক? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারান ওয়ালা দিরহামা। নবীরা স্বর্ণ অলংকার রেখে যায় না, বাল ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযিন ওয়াফির। জ্ঞান রেখে যায়, ইলম রেখে যায়, কোরআন সুন্নাহ রেখে যায়। এই কোরআন সুন্নাহর জ্ঞান যারা নিবে, যারা প্রচার করবে, তারাই নবীর সম্পত্তি পেয়ে ফেললো, ঠিক না বেঠিক? সুতরাং নবীর মহব্বতের আলেম ওলামাদেরকে আমরা মহব্বত করতে চাই, রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা ভালোবাসতে চাই, আলেমদেরকে সম্মান দেখাতে চাই, রাজি আছে? নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে মাথায় নিয়ে যারা নাচবে, কিয়ামতের সময়কে তারা সন্নিকটে নিয়ে আসতেছে, ঠিক না বেঠিক? কথা আমার কার? কত নাম্বার? কথা কয় না, কত নাম্বার? এরপরে 12 নম্বরে আসেন আমার ভাইরা, ওয়াল মাআজিফ। যখন দেখবেন নানা নামে বেনামে মদ যখন চারদিকে চলবে, মানুষ যখন মাদকাসক্ত হয়ে যাবে, বুঝে নিবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে, ঠিক না বেঠিক? আমাদের দেশে একটা অধিদপ্তর আছে, নাম হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আচ্ছা, নিয়ন্ত্রণ কাকে বলে? নিয়ন্ত্রণ মানে হচ্ছে কন্ট্রোলে রাখা। আমাদের দেশে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গবেষণা করে দেখেছে, এদেশের 25 লক্ষাধিক যুবক এখন অবধি মাদকাসক্ত। কয় লাখ? 25 লাখ। কত লাখ? যুবক মধ্যবয়সীও আছে যারা মাদকাসক্ত। সংখ্যা কত? এবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গবেষণা করে দেখেছে, এই মদ খেতে, ইয়াবা নিতে, ফেন্সিডিল খেতে, হেরোইন, প্যাথিডিন, আফিম, মেরিজুয়ানা, নতুন করে এলএসডি, ইয়াবা সহ সব নেশাজাত দ্রব্যাদি যারা নিচ্ছে, সর্বনিম্ন গাঁজা যারা খায়, তারা প্রতিদিন ব্যয় করে নেশার পিছনে 150 টাকা। কত টাকা? জোরে কোন, কত টাকা? তাইলে 25 লক্ষ মানুষ যদি আর কিছু না করে, 150 টাকার মাদক যদি প্রতিদিন গ্রহণ করে, হাজার হাজার কোটি টাকা দেশের টাকা খারাপ লোকদের পকেটে চলে যাচ্ছে, ঠিক না বেঠিক? এজন্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ নয়, বরং এই মন্ত্রণালয়ের নাম রাখা দরকার মাদক দ্রব্য নির্মূল অধিদপ্তর। অনতি বিলম্বে নির্মূল করা উচিত, ঠিক না বেঠিক? সে হোক গায়িকা, হোক নায়িকা, হোক বড় ব্যবসায়ী, শিল্পপতি,
মাদক দ্রব্যকে নির্মূল করতে পারলে এই দেশটাকে যিনি সোনার দেশ বানায় দিবেন তিনি কি? কিয়ামতের আগে এটা বেড়ে যাবে। কয় নাম্বার? সবাই বলেন কয় নাম্বার? এরপরে আমার ভাইয়েরা, ওয়াশুরবাতিল খামর, জায়গায় জায়গায় মদ পান করা হবে। এখন দেখেন নাইট ক্লাবগুলো, সমাজের এলিট শ্রেণী, ধনী ধনী মানুষগুলা, রক্ত চোষা মানুষগুলো নাইট ক্লাবের সদস্য হচ্ছে গরিবের টাকা মেরে, ঠিক না বেঠিক? যেগুলো নাইট ক্লাবের সদস্য হয় প্রত্যেকটাকে আর কিচ্ছু করা দরকার নাই, দুদকে তলব করে তার ট্যাক্স দিচ্ছে কি দিচ্ছে না ট্যাক্স ফাইলগুলো দেখলেই যথেষ্ট। তাহলে মাদকা দ্রব্য নিয়ন্ত্রণ না বরং নির্মূল হয়ে যাবে দেশ থেকে, ইনশাআল্লাহ। বলেন কত নাম্বার? সবাই বলেন কত নাম্বার? 13 নাম্বার। কত নাম্বার? এরপরে আসেন আমার ভাইয়েরা 14 নাম্বারে, ওয়ালাআনা আখিরু হাযিহিল উম্মাহ আউয়ালিহা। এমন একটা সময় আসবে যেই সময়ে দেখবেন আগের লোকদেরকে পরের লোকেরা গালি দিবে। এমন একটা সময় যখন চলে আসবে, আমাদের যারা গত হয়ে গিয়েছে, যারা আমাদের সবচেয়ে সেরা মানুষ ছিল, ওই মানুষগুলাকে যখন গালি দেওয়া হবে কিয়ামতের সময় সন্নিকটে, ঠিক না বেঠিক? এই বিষয়গুলো যখন আপনি দেখবেন, রাসূল বলছে ফালইয়ারতাকিবু ইনদা যালিক, তখন শুধু একটা অপেক্ষায় থাকো। 15 নম্বরে খালি অপেক্ষা করতে থাকো, অপেক্ষা করতে থাকো। কিসের অপেক্ষা? 1 নম্বরে রিহান হামরা, অগ্নি বাতাস চারদিক থেকে শুরু হবে, গরম বেড়ে যাবে, অগ্নি বাতাস শুরু হয়ে যাবে, পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাবে, মানুষ বসবাসের অনুপযোগী পৃথিবী হয়ে যাবে, ঠিক না বেঠিক? 1 নম্বর। 2 নম্বরে আমার ভাইয়েরা তাকায় দেখবেন, তখন ওয়াজালজালাতুন ওয়া খাসফা, ভূমিকম্প হবে। এই তো সেদিন বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, একটা প্রকম্পন হয়েছিল, টের পেয়েছিলেন? পাইছিলেন টের? এখন পাকিস্তানে ভূমিকম্প হয়ে গেল, তুরস্কে মারাত্মক ভূমিকম্প হলো, আর খাসফা ভূমি ধস হবে, জায়গায় জায়গায় ভূমি ধসে পড়বে। এরপরে রাসূল বলছেন আরো দেখবা আযাব, ওয়া মাসখা ওয়া কাযফা, এমন হবে মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, নানা ধরনের আযাব পৃথিবীর ভিতরে চলে আসবে। আল্লাহ নবী বলছে ওয়া আয়াতিন তাতাবা কানিজামিন বালিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা, পুতির দানা থেকে একটা পড়ে গেলে টাস টাস করে যেমন পড়তে থাকে, একটার পর একটা আলামত আসবে, সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না বেঠিক? এখন এই যে আলামতগুলো বললাম, শেষ কথা এসে ছোট্ট একটা আমল দিয়ে দিতে চাই, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। এখন আর একটা লোক উঠবো না, কারণ আমরা মোনাজাত করে বাড়ি যাব, বলেন ইনশাআল্লাহ। না চলে যাবেন? সবাই এতক্ষণ ধরে ছিলেন, এখন আমরা শেষ সময়ে এসে কিছু আমল নিয়ে যাব। হাতটা উঠান। 1 নাম্বার আমল, অধিক পরিমাণে দোয়া করবেন, বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আমল, মা বাবাকে যারা পেয়েছেন সুন্দর আচরণ করবেন। মা বাবা যদি দোয়া করে, যিনি ভাগ্য বদলায় দিবেন তিনি কি? 3 নম্বরে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখবেন। যে আপনার সঙ্গে খারাপ আচরণ করে ভালো আচরণ করবেন, যিনি আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন তিনি কি? 4 নম্বরে আমার ভাইরা দান সদকা করবেন বিপদ থেকে বাঁচতে। 5 নম্বরে ইস্তিগফার পড়বেন। মান লাজিমাল ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। অধিক পরিমাণ যারা ইস্তিগফার পড়বে, বিপদ মুসিবত থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আল্লাহ আমাদেরকে আজকের মাহফিল থেকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ তাআলা খোলা আকাশের নিচে জমিনের উপরে বসে আপনার প্রিয় গোলামদেরকে নিয়ে গভীর রাত পর্যন্ত কথা বলে হাত তুলেছি রব্বুল আলামিন মাদ্রাসার এই মাহফিলে যাবতীয় অভাব অনটন থেকে মুক্তির জন্য এই মাহফিলে যারা এসেছে যাওয়ার সময়ও মাহফিলে কিছু কিছু দিয়ে যাবে গেটের ভিতরে ছাত্ররা দাঁড়িয়ে থাকলে সেখানে আমরা প্রত্যেকেই অংশগ্রহণ করে যাব আর রব্বুল আলামিন মাওলায়ে কারীম আগেও যারা দিয়েছে সামনেও যারা দিবে মাদ্রাসার সঙ্গে যারা মহব্বত রেখেছে এই মহব্বতের কারণে আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন বড় আশা নিয়ে হাত তুলেছি যারা আজকের মাহফিলে এসেছে বসেছে কথাগুলো এই পর্যন্ত শুনেছে মেহেরবানি করে জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ অনেকের দাদা নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে অনেকের দাদি নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে অনেকের নানা নাই অন্ধকার কবরের মধ্যে ঘুমায় আছে অনেকের নানি নাই অন্ধকার কবরে ঘুমায় দাদা দাদি নানা নানি কত আদর করে বলতো নাতিরে একদিন আমরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাব অন্ধকার কবরটা ঠিকানা হয়ে যাবে যেদিন কবরে ঘুমায় যাব রে নাতি আমাদের কথা মনে করে দোয়া করবা আল্লাহ যেন মাফ করে দেয় আজকের মাহফিলে বড় আশা নিয়ে আবেগ নিয়ে ভালোবাসা নিয়ে দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের জন্য দোয়া করছি যারা কবরে চলে গেছে প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন যতজন হাত তুলেছি অনেকের হয়তো মা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে নিজ হাতে মাকে অন্ধকার কবরে দিয়েছে মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা খুলে এনেছে কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে আনতে পারে নাই গুনাহগুলা আনতে পারে নাই অন্ধকার কবরের নিচে মা ঘুমাচ্ছে মাটির উপরের অংশ আমরা দেখি নিচের অংশ আমরা দেখি না অন্ধকার কবরের নিচে মা একলা একা ঘুমায় দয়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন জানি না কার না জানি আব্বা না এখন এত বড় হয়েছি আব্বা বারবার ফোন দিয়ে খবর নেই বাবা এখন কোথায় আছো কেমন আছো আয় আল্লাহ যখন এই সন্তানটার দিকে মহব্বতের দৃষ্টিতে তাকায় তখনই মনে পড়ে যায় বাবা আমাকে আদর করে ছোটবেলায় লালন পালন করে এত বড় বানিয়েছে রব্বুল আলামিন যার বাবা নাই অন্ধকার কবরে ঘুমায়
দয়া করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানাও আল্লাহ। ইলাহুল আলামিন আকরামাল আকরামিন, আপনি শিখিয়ে দিয়েছেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মেহেরবানি করে আল্লাহ, ছোটবেলাতে আমরা যেমন মা বাপকে কষ্ট দিয়েছি, মা বাপ মাফ করে দিয়েছে, ক্ষমা করে দিয়েছে, একটা থাপ্পড় দেয় নাই, আমাদের কাসার মেরে ফেলে দেয় নাই, বরং মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছে আমার সোনার টুকরা সন্তান বুঝে না। আয় আল্লাহ, এখন যখন বুঝ হয়েছে মা বাপ অন্ধকার কবরে চলে গেছে, রব্বুল আলামিন মেহেরবানি করে মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ইলাহুল আলামিন যতজন আজকের মাহফিলে এসেছে, এই প্রচন্ড গরমের ভিতরে, ব্যবসা গরমের ভিতরে, তরুণেরা, আমার মুরব্বীরা, আয় আল্লাহ আমার মা বোনেরা মাহফিলে এসেছে, আমি কিচ্ছু দিতে পারি নাই, আমি জাহেল, আমার কোনো জ্ঞান নাই। আয় আল্লাহ, আমার স্বল্প জ্ঞান থেকে যতটুকু কথা বলেছি, আল্লাহ তোমার গোলামদেরকে হেদায়েত দিয়ে বাড়ি পর্যন্ত কবুল করে নিও আল্লাহ। রব্বুল আলামিন যতজন হাত তুলেছি, প্রত্যেকের মনের অবস্থা আপনি জানেন। অনেকে এমন অসুস্থ, কাউকে বলতে পারে না, সহ্য করতে পারে না। আয় আল্লাহ, অনেকে নিজের ঘরের ভিতরে ঘুমাতে পারে না রে মালিক, অনেকে মাজলুম, অনেকে অন্ধকারে ঢুকরে ঢুকরে কাঁদে। আয় আল্লাহ, আমরা অনেক কিছু দেখেছি ক্ষুদ্র এই জীবনে, অনেক কিছু শুনেছি ক্ষুদ্র এই জীবনে। এই সোনার বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হবে, এমন একটা সংবাদ স্বচক্ষে দেখায় দিও রে আল্লাহ। রব্বুল আলামিন আপনি সাহিবু কুন ফায়াকুন, আপনি বলা মাত্র হয়ে যায়। আয় আল্লাহ, মেহেরবানি করে এই জমিনে দ্বীন কায়েম করে দিন আল্লাহ। দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, ফাসিকের ফাসিকি, মুনাফিকের নেফাকি, কাফের কুফফারদের বেঈমানি থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। রব্বুল আলামিন হৃদয়ের যন্ত্রণা যাতনা সহ্য করতে পারি না, রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদেরকে স্বস্তি দান করেন আল্লাহ। সন্তান হারাকে সন্তান দান করেন, অভাবীর অভাব দূর করেন, যার চাকরি নাই চাকরি দান করেন। আয় আল্লাহ, যে অন্যায় করে ফেলেছে, গুনাহ করে ফেলেছে, মাফ করে দেন। বেনামাজিকে নামাজি বানায় দেন আল্লাহ, যে রোজা রাখে না রোজাদার বানায় দেন। রব্বুল আলামিন যেই মাদ্রাসায় বসে হাত তুলেছি, মাদ্রাসার হাজত গুলা পুরা করে দেন আল্লাহ। যেই তিনজন তালিবুল ইলমের মাথায় পাগড়ি পরায় দিয়েছি, আয় আল্লাহ এই তালিবুল ইলমদেরকে আপনি জগৎ বিখ্যাত আলেম হিসাবে কবুল করে নেন আল্লাহ। একদিন তো মালিক চলে যাব, দুনিয়া সব পড়ে যাক থাকবে, মাত্র কবরের নিচে 3 দিন পার হলে
নারী বুড়ি গুলোর ভিতরে এমন পচন সৃষ্টি হয়ে যাবে, পোকাগুলো চারদিক থেকে এসে কামড়ে ধরবে। 6 দিনের দিন শরীরের লোমগুলো পর্যন্ত পড়ে যাবে। 14 দিন পার হলে নখ পর্যন্ত পড়ে যাবে। আল্লাহ, 1 মাস যখন পার হয়ে যাবে, অন্ধকার কবরের ভিতরে শরীরের ভিতরে এক টুকরা গোশত বলতে কিছুই থাকবে না রে আল্লাহ। কিসের অহংকার করি গো আল্লাহ? এমন দুর্বল মানুষ হলাম আমি, এক টুকরা হাড় গোড় থাকবে না, সব মাটির সঙ্গে মিশে যাবে, পোকা সব খেয়ে ফেলবে, শুধু হাড় গুলা থাকবে। 6 মাসের ভিতরে হাড় গুলা বিক্ষিপ্ত হয়ে মাটির মধ্যে মিশতে থাকবে, মিশতে থাকবে। 1 বছর পরে এমন অবস্থা হয়ে যাবে, হাড় গোড় পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এমন সামান্য মানুষ হয়ে আমরা অহংকার করি। আল্লাহ, কবরের উপরের অংশ দেখি, নিচের অংশ কেউ কোনোদিন দেখি না রে আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের মাহফিলে যারা এসেছে, আল্লাহ প্রত্যেকের হৃদয়টাকে পরিবর্তন করে দেন আল্লাহ। যেদিন মালিক চলে যাওয়ার ডাক চলে আসবে, আপনি আমাদের জবানে জারি করে দেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।